এই অত্যন্ত মেধাবী বিলেনিয়ার, বাট অনেক কারণে অনেক সময় পছন্দ করা হয় না তার যে বিভিন্ন নীতি। কিন্তু গতকাল উনি যখন ভাষণ দিলেন, খুব অল্প সময়ে উনার যে ফিলিংস এর এক্সপ্রেশন, মানে এটি অন্যরকম, অন্যরকম। সেই জায়গাটি থেকে আপনার কাছে আমি একটু প্রশ্নটি করতে চাই। সাধারণভাবে আমার একটু প্রশ্ন জেগেছিল, ইলন মাস্ক কেন এত সরাসরি যুক্ত হলেন রাজনীতিতে, কিংবা ট্রাম্পকে এত সরাসরি। এবং কালকে উনি যখন বলছিলেন যে জয়ের যে আনন্দ এটা কেমন, সেটি আজকে আমি বুঝতে পারছি। মানে এই যে তিনি যে টার্ম গুলো ইউজ করছিলেন অল্প ভাষায়, মানে মনে হচ্ছিল তিনি আহ, আহ, সেই যে জয়, ট্রাম্প যতটুকু না আনন্দ পেয়েছেন, ইলন মাস্ক তার চেয়ে বেশি আনন্দ পেয়েছেন। এবং বলা হচ্ছে, এটি হচ্ছে আমি বিভিন্ন জায়গায় যে ব্যাখ্যা, আহ, ট্রাম্প যেটি একটি এক্সিকিউটিভ অর্ডারে এসেছে যে দুটো জেন্ডার থাকবে, মেল এবং ফিমেল। কারণ এলন মাস্ক তার পারিবারিক ভাবে তার একটি সন্তান ট্রান্সজেন্ডারের জন্যই তিনি এই ধরনের একটি বিষয়ে ট্রাম্পের প্রতি আকর্ষণ হওয়া কিংবা ট্রাম্পকে কাজে লাগানো, সবকিছু মিলে তার অনেক বৈশ্বিক হিসেব নিকেশও আছে। সেই জায়গা থেকে আমি না গিয়ে আপনাকে আমি একটু প্রশ্ন করতে চাই যে ইলন মাস্ক এত সরাসরি কেন যুক্ত হলেন এভাবে রাজনীতিতে? তার তো যুক্ত, তার মতো বিলেনিয়ার, তার মতো মেধাবী মানুষের তো দরকার ছিল না। না, ডেফিনিটলি। সো মেইনলি আমরা যদি মানে মাসলস হায়ারার্কি অফ নিডটা দেখি, যে আমরা চিন্তা করছি যে একেবারে বেসিক নিডের কথা, যে মানুষের টাকা পয়সা, মানে ফেম, এগুলা হলো কিন্তু একেবারে বেসিক, মানে ফার্স্ট ডিগ্রি অফ নিড। এখন ইলন মাস্কের যে নিডটা, সেটা হলো ইম্প্যাক্ট রেখে যাওয়া, সেলফ অ্যাকচুয়ালাইজেশনের যে নিডটা। ইলন মাস্ক কিন্তু পলিটিক্যাল আইডিওলগ না। তিনি প্রেসিডেন্ট ওবামাকে সমর্থন করেছিলেন প্রেসিডেন্ট ওবামার টাইমে, এবং ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্পের প্রথম আমলে তিনি ডোনাল্ড ট্রাম্পের একজন খুব শার্পেস্ট ক্রিটিক ছিলেন। তারপরে তিনি ফ্লোরিডার গভর্নর ডিসান্টেসকে তিনি এন্ডোর্স করেছিলেন প্রেসিডেন্সিয়াল রেসের জন্য। তিনি কখনোই প্রেসিডেন্ট জো বাইডেনকে পছন্দ করেননি বিভিন্ন কারণে। সো ডেফিনেটলি ইলন মাস্কের কিছু আইডিয়া রয়েছে এবং সেই আইডিয়াগুলো তিনি ইমপ্লিমেন্ট করতে চান। ডেফিনেটলি তার পারিবারিক কিছু বিষয় থাকতে পারে জেন্ডার কেন্দ্রিক, কিন্তু আমার মনে হয় না যে এগুলা খুব বেশি ইম্প্যাক্ট করেছে। তিনি কিছু কাজ করতে চান, তার কিছু ক্রেজি আইডিয়া আছে এবং সেই আইডিয়াগুলাকে তিনি ইমপ্লিমেন্ট করতে চান, এবং তার কথা যিনি শুনবেন তার সাথেই তিনি কাজ করবেন, এরকম একটা বিষয়। এবং ডোনাল্ড ট্রাম্প তাকে যেভাবে আহ, এবং বিষয়টা আপাত দৃষ্টিতে দেখলে কিন্তু ভালোই মনে হবে যে ডেফিনেটলি সরকারি বিভিন্ন দপ্তরে সাংঘাতিক অপচয় হচ্ছে। সো সেই অপচয়গুলা কমানো, গভর্নমেন্টের এফিসিয়েন্সি বাড়ানো, এটা তো ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ। এবং এখানে যদি ইলন মাস্ক কোনো কন্ট্রিবিউট করতে পারে, দ্যাট দ্যাট ক্যান সেভ মিলিয়ন্স। কিন্তু প্রশ্ন হলো যে সবচেয়ে বড় অবভিয়াস অপচয় তো আমরা দেখছি যে ডিপার্টমেন্ট অফ ডিফেন্সে হচ্ছে। একেবারে বিলিয়ন ডলার কোথায় যাচ্ছে, কি যাচ্ছে, এবং ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ইভেন ডাজন্ট ইভেন পাস স্টেট অডিট, ফেডারেল অডিট সেটা কখনো পাস করে না। সো এই বিষয়গুলো রয়েছে। সো এখন প্রশ্ন হলো যে ইলন মাস্ক কতদিন ডোনাল্ড ট্রাম্পের সাথে, কারণ দুজনই স্ট্রংম্যান, এবং দুজন স্ট্রংম্যান কতদিন একসাথে কাজ করতে পারবেন এটা সময় বলে দেবে। আমরা যেটা দেখেছি যে ইভেন অফিস শুরু করার আগেই আরো একজন স্ট্রংম্যান বিদায় নিয়েছেন, বিবেক রামাস্বামী, কিন্তু ডজের সাথে এখন আর নাই। তিনি সেখান থেকে বাদ পড়ে গিয়েছেন। তিনি তার মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন, যে তিনি বলছেন যে তিনি জেডি ভ্যান্সের যেই ওপেন সিট, সেখানে তিনি সেনেট রেসের জন্য চিন্তা করছেন, কিংবা তিনি গভর্নর সিটটা খালি হবে ওহায়োতে, এটার নির্বাচনের জন্য তিনি ফোকাস করবেন। এ কারণে তিনি ডজে যাচ্ছেন না। তো এই কথাগুলো তো তার মানে জয়েন করার আগে ভাবার কথা ছিল। সো সামথিং হ্যাপেন্ড। সো এই জন্য আমি আপনাকেও অনেকদিন আগে মনে হয় বলেছিলাম যে প্রথম আমরা দ্বন্দ্ব দেখব বিবেক রামাস্বামী এবং ইলন মাস্কের মধ্যে, কারণ দুজনের মধ্যে আমি কোনো মিল দেখিনি। আমি দুজনেরই লেখা পড়েছি। আমি ইলন মাস্কের ডেফিনেটলি একজন বড় ফ্যান, তার মানে তার পার্সোনালিটির ফ্যান না, তার কথাবার্তার ফ্যান না। তিনি প্রচুর আননেসেসারি কথা তিনি মাঝে মাঝে বলেন, যার কারণে অসুবিধায় নিজে পড়ে যান। কিন্তু তার আমি কাজের একজন ভক্ত। তিনি যে কাজগুলা করেছেন, প্রচন্ড মেধাবী। প্রচন্ড মেধাবী, মানে ফেনোমেনাল কিছু কাজ তিনি করেছেন, পেপ্যাল থেকে শুরু করে
তারপরে তিনি টেসলাকে যে অবস্থায় নিয়ে গিয়েছিলেন, SpaceX। সো আমি তার কাজের খুব বড় একজন ভক্ত এবং আমি বিশ্বাস করি যে তিনি যদি কোন রকম বাধাহীনভাবে কাজ করতে পারেন, he will going to make a difference। কিন্তু আমি এটা মনে করি না যে ডোনাল্ড ট্রাম্প যখন তার স্বার্থে মানে খুব ন্যক্কারজনক কিছু কাজ ঘটেছে। আমরা যেটা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প ইনঅগরেশন এর দিন তার নিজের নামে এবং তার স্ত্রীর নামে মেমি ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করেছেন, যেটা it violates every conflict of interest you can look into। যে প্রেসিডেন্সিয়াল অফিসকে you cannot use for making profit। এবং সেটার মাধ্যমে একেবারে অলমোস্ট $38 বিলিয়ন সাইফন করে নেওয়া হয়েছে। সো these are not the right things। ক্রিপ্টো সেক্টর ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রচুর পরিমাণ পয়সা রেইজ করেছেন, কিন্তু আই থিংক দে আর এট শক, কারণ তাদের ডোনাল্ড ট্রাম্পের ওন মেবি ট্রাম্প এবং মেলানিয়া কারেন্সি is probably going to take oxygen out of other people। সো এই বিষয়গুলো রয়েছে এবং এগুলা নিয়ে আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলন মাস্কের at some point they will probably not see eye to eye, এবং সেটা কত মানে আগলি হয় এটাই হলো দেখার বিষয়। সেটি এবং